হে গাইস, তো আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম, হাজির হলাম। তো ব্লগটা হচ্ছে কি, মানে একটু পাঁচমেশালি টাইপের হয়েছে। কারণ এটা একটা দিন ভিডিও শ্যুট করেছিলাম, মেয়ে আমার পাশে শুয়ে শুয়ে বাচ্চাদের মতো খুব কাঁদছিল, আর আমি সেটা ভিডিও করেছিলাম ওকে। আর ও দেখো একদম বাচ্চাদের মতো ছেলে মানুষ ইয়ে করছে। আর কি বলবো, মানে বোন আসার পর থেকে এই জিনিসটা করছে আর কি। ওরও ছোট হতে খুব ইচ্ছে করছে, তো এই জিনিসগুলো করে। আর হচ্ছে আমি ছোটো আর এই ভিডিওটা কিন্তু আমি সবাইকে দেখাবো, বন্ধুদেরকে। তো ইয়ে থেকে তখন ওই যে কাঁদতে আরম্ভ করেছে, তো আরও নানা রকম কথাবার্তা বলছে আর কি। তো আর আমি দুজনে শুয়ে শুয়ে এইসব ভিডিও ছোটো ছোটো বানাই, আর কি করবো। তো এই চলছে। ওকে আমি বলছি যে দেখো তোমার দাঁতে পোকা, দাঁতে একটু পোকা লেগেছে আর কি, সামনের দাঁতটা, সেই জন্য আরও করাচ্ছে ওকে। তো এটা একটা ভিডিও করেছিলাম। আর এটা আর একদিন ভিডিও করেছি, এটা হচ্ছে দুপুর বিকেলের দিকে। আর যেহেতু এখন ওর ছুটি আছে আজকে, তো সেই জন্য ও শুয়ে আছে, আর ছোটো মেয়েটাও শুয়ে আছে। তো সেই জন্য আমরা চার্জার লাইট জ্বেলে করছি। ঘড়িটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে তো দেখানোই যাচ্ছে না, এই আর কি। এটা একটা ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটা করেছিলাম অ্যাকচুয়ালি ওকে ভয় দেখানোর জন্য, যে দেখো আমি আন্টিকে ভিডিও পাঠাচ্ছি যে তুমি করছো না। তো সেটার জন্যই এই ভিডিওটা করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো গুড মর্নিং, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে হচ্ছে তোমার কত তারিখ? আজকে হচ্ছে তোমার 2 তারিখ। তো আজকেরই ভিডিও বানিয়েছিলাম সকালবেলায়। আজকের প্রায় 21 দিন হয়ে গেল। তো 21 দিন হয়ে যাওয়ার পর জানোই মাথা ব্যথা বসা হয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে গোপুর একটুখানি দেখিয়ে দিই। অনেক দিন পর গোপুর কাছে আমিও আসলাম, তোমাদেরকেও দেখালাম। আর এই যে এখানে প্রসাদ দেওয়া হয়েছিল, আর এগুলো আমরা পুজো দিয়ে এসেছি। তো আজকে গেছিলাম ঠাকুরের কাছে, তো তখন ফোনটা নিয়ে যাই না, জানো মেয়ে এখন ছোটো, ওকে নিয়ে তো যেতে হবে। ভেবেছিলাম ফোনটা নিয়ে যাবো, তো মামুনি বললো ছেড়ে দে, ওকে নিয়ে হাঁটি। তো এই আর কি। এই যে ছোটো রানী এখানে শুয়ে আছে, কাঁদছে ও একটুখানি, তার মধ্যেই ভিডিও শ্যুট করলাম তোমাদের জন্য। তো অনেক দিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই যে মা জননী ঠিক দেখেছো, আমি দাঁড়িয়ে আছি ঠিক বুঝতে পেরেছে আর কি। মানে আমাদের গায়ের একটা মায়েদের একটা গন্ধ থাকে, সেটা ওরা খুব মানে অনুভব করে। কারণ যেহেতু আমার মানে মায়ের সাথে বেশি শুয়ে থাকা, ফিডিং করা সারাক্ষণ, এটাই আর কি। এই যে বড় রানী এখানে ব্রেকফাস্ট করছে, এই যে আমি একটু কাজু কিশমিশ খেলাম, সেই জন্য মুখটাও নাড়ছি। আর তখন দেখছি যে অনেক দিন পর সিঁদুরটা পরলাম, যে কি শান্তি পেলাম, মুখটা একটুখানি দেখতে ইচ্ছে করছে। তো মানে সিঁদুর না পরলে হয় বলো? তো এতদিন ধরে সিঁদুরটা পরছিলাম না, মুখটা যেন কেমন একটা লাগছিল। তো অনেক দিন পর সিঁদুরটা পরে বেশ ভালো লাগছে, আর তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আমিও নিজে একটুখানি দেখলাম। এই তো চলো, আজকে তো সেরকম ভিডিও করতেই পারলাম না, ভেবেছিলাম মন্দিরে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাই আর কি। সেটা আর হলো না। শাড়িটা পরেছি অনেকদিন পর, ভালোও লাগছে। তো সকালবেলা যেহেতু আজকে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল, তো এই যে দেখো ছাতু তুলছি, ছাতু খাবো। কারণ এটা সহজ ব্রেকফাস্ট, তাড়াতাড়ি হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে, আর পেটটাও অনেকক্ষণ ভরাও থাকে। তো তাই আজকে ছাতুটাই খেয়ে নিলাম। মামুনি বলেছিল ব্রেড করার কথা, আমি বললাম না, ছাতুটাই খেয়ে নিই। তো চলো। আর ওইদিকে মামুনি মেয়েটাকে নিয়েছে, খুবই কাঁদছে, তাই আর ও একদম নিচে শুতে যায় না, জানো তো, বুঝে। তো এটা হচ্ছে এখন বিকেল হচ্ছে, এখন কটা বাজে, 5:30 পৌনে 6টার মতো আর বাজে। তো চুল বেঁধে নিয়েছি, অনেকদিন পর চুলে শ্যাম্পুটা করে দিয়েছি, কী আরাম পেলাম কি বলবো তোমাদেরকে। আর এখানে মেয়েকে পড়াচ্ছি, ওর সাথেও বকবক করছে, আর আমি নিজেকেও একটু দেখছি আর কি। এই যে মা জননী পড়ছে, ও পড়ানো নিয়ে যে কী কষ্ট হয় আমাদের,
মানে সেটা আমি আর আমার শাশুড়ি মা মানে মামনি জানি যে কী করতে। এখন এই যে 6:45 মতো বাজতে যায়, তোমাদেরকে জুম করে ঘড়িটা দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে না, তবু আর কি কাঁটাটা আর কি দেখে বুঝতে পারবে, ঝাপসা ঝাপসা আসছে। আর এই যে ওরকম দেখো নানা রকম আটিগুটি করছে, ক্যামেরা খুললে এরকম করে। আর এই যে আর ছোটোটা ঘুমোচ্ছে, ওকে মানে এই সময়টা ঘুমোয় বলেই আমি ওকে এই সময়টা পড়িয়ে দিই, নাহলে সন্ধ্যে থেকে একদম ঘুমোয়ও না, আর তখন দুজনকে সামলানো খুবই মুশকিল হয়। ওর পড়াটাও দেখতে পারি না তখন, আর ওটা আরও বিরক্ত লাগে সেই জন্য। তো তো আমাদের এখানে তো হনুমান দেখতে পাওয়া যায় না, মানে আমরা আসা থেকে একদমই দেখতে পাইনি। তো সেই জন্য আজকে হঠাৎ করেই সকাল থেকেই হনুমানের আওয়াজ পাচ্ছি। তো সেটা দেখানোর জন্যই মামনিকে বললাম, দেখো ভিডিওটা একটু করে এনে দাও। তো মামনি এই ভিডিওটা করেছে। দেখো এই চালটায় 2টো হনুমান এসেছে, দেখো। তো ওটা সকাল থেকেই চলছে তাণ্ডব, সকাল থেকে প্রচুর আওয়াজ হচ্ছে, দুমদাম 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 আওয়াজ হচ্ছে। তো ফাইনালি এখন বিকেলবেলা দেখতে পেয়েছি, সকালবেলা অনেক দেখার চেষ্টা করলাম কিন্তু আওয়াজ পাচ্ছিলাম বা দেখতে পাইনি, তো এখন সেটা দেখা গেল। তো আজকে একটা নতুন গিফট পেলো আমার মেয়ে 21 দিন পর। তো গিফটটা হচ্ছে ওর ঠাম্মির কাছ থেকে গিফটটা পেয়েছে, সেটা হলো একটা আংটি। তো সেটা তোমাদের সঙ্গে ফটোতেই শেয়ার করে দেবো, লাস্টে দেখবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। কিছু ফটো শেয়ার করলাম, দেখে নাও।